আসো গোলাপ শাহ বা অমুক বাবা তমুক বাবা এই দেবে এটা মানো মানো আল্লাহর নামে, যা কিছু করো মানো আল্লাহর নামে। যে মারা যান আর যদি কোনো সুপার পাওয়ার থাকে সে তারা ঠেকাবে, আর যদি সে আল্লাহ থাকেন স্বয়ং আল্লাহ ঠেকাবে। আমরা ঠেকাইতে পারবো কিসের জন্য? তাহলে আমরা যদি পারতাম শেখ হাসিনা বহুত আগে পারতো, তাহলে পলাতক হইতে হতো না। মাজার ভিত্তিক নিয়ে কেউ ব্যবসা করে দিয়েছে, তার রিজিক করে রাখছে। ভুয়া আছে, মানুষের ইমানটা নিয়ে পরীক্ষা করতেছে, কারণ সবই হয় আল্লাহ দ্বারা। আমি কেন বলবো যে আসো গোলাপ শাহ বা অমুক বাবা তমুক বাবা এই দেবে এটা মানো মানো আল্লাহর নামে, যা কিছু করো মানো আল্লাহর নামে। তার জন্য দোয়া করো, তার জন্য দোয়া করো। তারা চায় আমাদের কাছে কিছু, সে কিছু দিতে পারবে না। যদি দিতে পারতো তাহলে 1400 বছর আগে থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিত্য আছে, তাহলে বহুত কিছু করতে পারতো, কিন্তু আসলে না। তার সাবজেক্ট শেষ, মৃত্যু মানুষ সাবজেক্ট শেষ। আপনি দিতে পারবেন, আমি দিতে পারবো, ক্ষতিগ্রস্ত হবে না উৎপীড়িত হবে আমাদের তারা সব। আমরা যারা মারা গেছেন যা হোক সে আমাদের যারা কী চায় তার দোয়া চায়। ভুল উসিলা না, এখানে সম্পূর্ণ উসিলা আল্লাহ। মাধ্যম এখন মাধ্যম আমাদের দ্বারা হইতে পারে, কিন্তু আসলে মূল কথা হলো বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধা দিতে চাচ্ছে কোনো এক পক্ষ। মূল কথা হলো এটা, কারণ আমরা দেশ স্বাধীন হয়েছি, পরাজিত শক্তি কোনো দিন চায় না এই দেশটা শান্তি হোক। তাহলে আমরা খালি এর স্বাভাবিক মাজার এটা না, অন্য আরও ইস্যু নিয়ে আর কি আমাদের বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটা হলো পরাজিত শক্তিগুলো। এরা ধরেন মেন লিডারগুলো চলে গেছে, কিন্তু তাদের দোসরা তো রয়ে গেছে, আত্মা তো রয়ে গেছে। এইটাই মনে করেন একটা, কারণ এই যে মাজার পাজার এটা হলো সম্পূর্ণ একটা নাথিং ব্যাপার। সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর জন্য এটা করতেছে। সেরেক আমরা ইমান নষ্ট হয়ে যাবে সব কিছু। আমরা ইমান থেকে আমাদের বর্তমানে ইমানি পরীক্ষা চলতেছে, আপনারা জানেন না, ইমানি পরীক্ষা চলতেছে, সব কিছু ইমানি পরীক্ষা চলছে। আমরা কতটুকু আল্লাহর উপর বিশ্বাসী, স্রষ্টার উপর বিশ্বাসী। এখানে আল্লাহ না, আমরা স্রষ্টার উপর বিশ্বাসী, কারণ বিভিন্ন ধর্মের লোক আছে এখানে। আপনার যে কেউ কিছু বলতেছে যে আপনার মূর্তি ভাঙে না কেন, ওরা রাখছে। দেখেন শুনেছি গোলাপ শাহর মাজার ভাঙতে আসবে এক গ্রুপ, তা কেন আমরা জানি না, তা দেখতে আসছি আর কি। এক গ্রুপ ঠেকাইতে আসছে তার, সেটাও দেখতে আসছি। মানে আমি জাস্ট একটা দর্শক, দেখবো একজন মৃত্যু ব্যক্তি তার রুহানি শক্তি কতটুকু আছে। যে মারা যান তার যদি কোনো মানে সুপার পাওয়ার থাকে সে তারা ঠেকাবে, আর যদি সে আল্লাহ থাকেন স্বয়ং আল্লাহ ঠেকাবে। আমরা ঠেকাইতে পারবো কিসের জন্য? তাহলে আমরা যদি পারতাম শেখ হাসিনা বহুত আগে পারতো, তাহলে পলাতক হইতে হতো না। উসিলা না, এখানে সম্পূর্ণ উসিলা আল্লাহ। মাধ্যম এখন মাধ্যম আমাদের দ্বারা হইতে পারে, কিন্তু আসলে মূল কথা হলো বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধা দিতে চাচ্ছে কোনো এক পক্ষ। মূল কথা হলো এটা, কারণ আমরা দেশ স্বাধীন হয়েছি, পরাজিত শক্তি কোনো দিন চায় না এই দেশটা শান্তি হোক। তাহলে আমরা খালি এর স্বাভাবিক মাজার এটা না, অন্য আরও ইস্যু নিয়ে আর কি আমাদের বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটা হলো পরাজিত শক্তিগুলো। এরা ধরেন মেন লিডারগুলো চলে গেছে, কিন্তু তাদের দোসরা তো রয়ে গেছে, আত্মা তো রয়ে গেছে। এইটাই মনে করেন একটা, কারণ এই যে মাজার পাজার এটা হলো সম্পূর্ণ একটা নাথিং ব্যাপার। সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর জন্য এটা করতেছে বিশেষ কিছু মহল রাজধানী। নিশ্চয়ই এটার ভিতরে একটা আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা পেয়েছি, যে আমরা শান্তি আশা করছি, সেটা শান্তিটা বিঘ্নিত করার জন্য তৃতীয় পক্ষ এটা করতে যাচ্ছে। এটা বুঝছেন, এটা মানে টোটালি ধারণা দেখলাম। কারণ আর এই তারা জানে তাদের দ্বারা কিছু হবে না, একটা মাটি তৈরি, কিন্তু একটা রূপক তাদের অতি ভক্তি আসলে না, তারাও জানে এটা দিকেও হবে না, কী করবে, একটা উপায় বাপদা তারা আসছে। কিন্তু স্রষ্টা কেউ আবার স্রষ্টারই হবে, ঠিক আছে। আমার আল্লাহ তাআলা সেই ভগবান হিসেবে তার দিলের মনোম আসলে